চলে যাই যেন ওর মাথা খাই। কি যে করি চলে মরি, কি যে করি চলে মরি, ধরেছে যৌবন। চলে যাই যেন ওর মাথা খাই। চলে যাই যেন ওর মাথা খাই। চলে যাই যেন। আমার মনে শুধু একটাই প্রশ্ন, ছেলেরা যদি বংশের প্রদীপ হলো, তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? মা গো, লোকের বাড়ি খেটে খাই বলে লোকের তো কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা? না লোকে লোকারণ, আমার বাড়ি, আমি পা ফেলতে পারি না। এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট করলাম। ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে। মা গো, লোক যে এই কাটাটা কানা ঘুষো শুনেছে। শুধু আমাদের গ্রামের লোক কি, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে। শুধু লোকের কথা কি বলবো মা, এমন কোন ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। এই তো ডিজে তাপস 7 দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর এই সবে বাড়ি গেল। আর ডিজে বাপির কথা কি বলবো মা, সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে, বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো এত গল্প আমি কিসের জন্য করছি? আমার পেটে বাচ্চা এসছে বলে? আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে স্বাভাবিক ব্যাপার, আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার। মানে আমাদের কালকে তো, মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা, বেটা ছেলের পেটে বাচ্চা, এ অবাস্তব জিনিস না আমার। তবে ও কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেবো? যতদিন পেটে থাকবে মানবো, সেবার চেষ্টা করবো, যাবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু, আসবে ননু, আসবে ননু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আরে কি সুখের গল্প, মিনু নাও মিনু। এই তো সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই? তোর যদি মানের ভয় থাকে তো বল, তোরকে মুখ পুড়িয়েছে, না হলে বল তোর সর্বনাশ ক। তুই বলবি না তো? তুই বলবি না তো? এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাথি মেরেছো, মাম্মা তুলে গালাগালি দিয়েছো। সেদিন রাতে লাথি মেরেছো, বংশ তুলে গালাগালি দিয়েছো। সেদিন থেকে আছি গো ভয়ে ভয়ে, যদি কিছু হয় পেটে কচিনু। কালকে তো চরিত্রহীন নই আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আচ্ছা দাদা, জমের চোখে নেওয়া হয়েছে নাকি বলো দিনি? এত লোকের মরণ হচ্ছে, এর হয় না গো দিদি গো। এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে, এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। আমার জন্য তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে। দাদা একটু দেরি করো। এই দেরি করবো কেন? হ্যাঁ ও বাবা, হ্যাঁ হতে পারি না বাবা, টান ধরতেছে গো। জমরা খেকর পেটে খেয়ে যেছে। এই বুক চাপড়া, মুখে মুখে কথা বল। আনা ধরো। তাই ধুলো নিয়ে কি করবো? এই তো মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস তো। এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে বেঁচে নিয়ে নাও, যাও। তোরকে মুখ পুড়েছে, নাম বল। দেখো দিনি কার হাতে আগুন ছিল, ফট করে মুখে চেপে ধরেছে, মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। দিদি কবর একটা বড় মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি। সে যদি এই কালকে তোর এই খবরটা শোনে, সে বাইরে বেরোতে পারবে। তা তোমার যদি এত অসুবিধা হয়, তোমার মেয়ের কাছে চলে যাও, গিয়ে সেকেন্ড লেখাপড়া করো। এই দেখ, একদম বড় বড় কথা বলবি না। 2 টাকা তো রোজগার করার মুরত নেই। তা তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ কেন? এই করবে, এই কেন ঘরে বসে বসে টাকা ডবল করা যায় না? কি ম্যাজিক শিখলে নাকি গো? ম্যাজিক নয়, সবাই জানে। জানে? ঘরে বসে বসে টাকা ডবল করা যায়। আচ্ছা তুমি বলো শুনি। তোমার ঘরে আয়না আছে? সবার বাড়ি আছে। ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরো এটাই আয়না, এর সামনেই আমি টাকা পয়সা রাখলাম। তাহলে এদিকে তাকিয়ে দেখবে টাকা, টাকা। আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা। ও হ্যাঁ তো, তা টাকা ডবল হচ্ছে না? কালকে তো কি কায়দার মার মারতে তো দেখেছো? ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো খেতে দাও। হ্যাঁ, তো তুমি ঘরে কিছু রেখে গেছো, রান্না করবো? ওই দেখ। ঘরে কিছু ছিল না, হ্যাঁ। ওই জন্য বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। বিস্ফোরণ দিয়ে ডাল মানে? বুঝতে পারোনি? হ্যাঁ। 5 ফোড়ন 4 বার দিয়েছিস। তাহলে 5 4 20, 20 20 কে অনেকে 20 বলে, বলে। আমি ওই জন্য বলেছি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। এই দেখ, তোর হয় নাই করা ছাড়াবো জানিস? কালকে তোকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবার গিয়ে লক্ষ্য রাখবি। কেন লক্ষ্য রাখলি না বল? আমি তো ছাদে আর উঠবো না, যাও। ঢং দেখেছে। হ্যাঁ, সবার ছাদে উঠেছি ধান মোনার জন্য। হ্যাঁ। কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মুনতেছি। আহারে। আমাদের কি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না তোর কাঁদছে। কি হয়েছে? তার মা তাকে বোঝাচ্ছে, হ্যাঁ। বলে এ মা কাঁদিস না কাঁদিস না। আচ্ছা। ভাই দেখ ছাদে বানর বসে আছে। আই বানর, তা তোমার যা আকৃতি এসেছে ওই বাদরদের মতো লাগছে গো। ওই লজ্জায় ছাদে উঠি না গো। এই দেখ, শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করছে জানিস? অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শাখা ভেঙে আর পালাতো। আমি মৃত্যু পথে বইছি, এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো? হাই, তুই যা যা। এই রে, তোর মতো কত এলো আর গেল। যাক ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি কি ব্যবসা বলতে হবে? ও কালকে তো, ও মহাবেতে, ও জমরা খেতো কি ব্যবসা বলো? দিদি গো, এই কালকে তোর জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, এমনকি আমার বাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। দিদি গো, কি কইব? আমার মেয়েছির বেলা কি কম করছি, জামার বেলা কেন এখন কম করব? সে লোকের মুখে শুনে ছুটে আসি, মা গো মা, আমার জামাই নাকি পুয়াতি হয়েছে। মা গো মা, ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা, আমার জন্য গোটে লাতি হয়, লাতি হইলে 2 হাত ভরে পূজা দিয়ে যাব। কিন্তু আমার সে মেয়েছির কাই গেল, মিনু ও মা, মিনু কাই গেল রে মা। মা তুমি এসেছো? ও মা, ভালো আছো মা? ভালো আছে মা। এমন এক কালকে তোর হাতে তুলে দিয়েছো, বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানী করে রাখবো, আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে। জামাই, আমার মেয়েছির সঙ্গে কি তুমি ওটা ঠিক করছো? তোমার মেয়ের ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেডিং এ ঘুমায়। জামাই, তুমি তো বিয়ের আগে আরো কইছিল তোমার নাকি সোনার দোকান আছে, হ্যাঁ। সোনার দোকানটা এখন কাই গেল? গাই গেল, তা মোড়ে মাথা যে দোকানটা, ও কাদের দোকান? ও তো আমাদের দোকান তো। আরে তুই আর মুখ নারিনি, ওই ভাঙা টিনের চাল, ওটা আমার নাকি সোনার দোকান। হ্যাঁ, তুমি হয়তো জানো না, আমার বাবার নাম সোনা। তা কি হয়েছে? ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। তুই হ। মা গো মা, দোকানে ছিঁড়ে দেখো গো, এ পাশ দিয়ে লোক ঢুকবে, সে পাশ দিয়ে লোক সব ভর ভর করে বার হয়ে যাবে। ভাই ধার করে বাইরে যাও। তুমি জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে? কেন গো, তোমার বাবা কি এমন মহান কাজ করে? আরে ওটা তো আমাদের সেলুন দোকান। আমার বাবা তো মাথা চুল কাটতুক তো। কেন? মা গোর কথা ছাড়ো তো। তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো মা? আরে ও মা, জামাই তো পুয়াতি হয়েছে রে মা, ওই জন্য সাজলে আর ছুটে চলাসি। ও বাবা, মা যেখান থেকে আমি খালি ফলের গন্ধ পাচ্ছি। তো যাওয়ার খাবে বলে এনেছে বস। ও বাবা জামাই, আমি গরিব মানুষ, বাজালে শিখাবো, আর যেটা মনে আসবে কইবো সব তোমাকে দেবো। ও মা, তুমি কুল পোশাক আনুনি মা? কুল ভাষা কি হবে জামাই? না, কুল পোশাক খেলে নুনুর মাথা চুল হবে। দাঁড়াও। ও বাবা জামাই, সব দেবো, চাই পারে করো, আমার কিন্তু গোটে লাতি চাই। মাগো কি হয়েছে কে জানে, নুনু যেখান থেকে আমার পেটে এসেছে, আমার দুটো গালাসি খেয়ে জাবানে পুরির মতো হয়ে গেছে। তুই হ কালকে তো। মার একটা আপত্তি করবো, রাখবে মা? হ্যাঁ হ্যাঁ বাবা, করো। আমার জন্য একটা মাদার হরলিক্স কিনে আনবে। কেন, কি হবে গো? মাদার হরলিক্স খেলে ননু হিষ্ট পিষ্ট মতো হবে। মা গোর কথা ছাড়ো তো। তা তুমি কি কি ফল এনেছো? সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছিল না জামাই গিলে, লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছিল না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। বাঁচবো কিনা মরবো আমি আগে আসে দিন, আই হয়েছে খাবো মাগো দুটো ঘোড়া ডিম। জানি মাগো ভালোবাসির টাকার থেকে সুদ, বেজান চালা খাবো আমি এড়ে গরুর দুধ। নিজের খাওয়া খাইয়ে আমি দেবো মৃত্যুকালে। গরিব মানুষ যা পারছিল না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছিল না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। ও বাবা গো, ও বাবা, পেটে যন্ত্রণা হচ্ছে। কোন দিকে হচ্ছে? ও বাবা, এই দিকে আসতেছে। ও বাবা, এই দিকে ঠেলে ওপরের দিকে ও উঠতেছে। মা, ও বাবা, মরে সিরিয়াস যাবো। কন্ডিশন, ও বাবা, এখানে রাখা যাবে না। চলো এনে চলে যাবো নার্সিং হোমে। ও বাবা গো।
ফেল ট্যাবলেট গুলো পচে যাচ্ছে তুলো ছুরি কাছি ইঞ্জেকশন ছুরি কাছি ইঞ্জেকশন জং ধরে গেল পালিয়ে গেছে আয়া পড়ে আছে ছায়া পোড়া রুগী দৌড়ে পালায় পোড়া রুগী দৌড়ে পালায় গালাগালি দিও আই এম এ ডাক্তার টিপে ধর অরবে যমরাজ পিছনে কি লেখা আছে এমবিবিএস স্কেল তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যায় এই তো আজকে ফোড়া অপারেশন করেছি দিয়েছি শালা ফোড়াকে রিপু করে ডাক্তার বাবু ডাক্তার বাবু কোথায় গেলে বলো দিন ডাক্তার বাবু আমরা কথা আছে আরে কথা শোনো আরে কথা আরে বাবা কথাগুলো কেন শোনে না নে মানে নিশ্চয় নে মা কই মা কোনো সাউন্ড হচ্ছে না কি ব্যাপার তোর বাবা এদিকে তো মানি ব্যাগ সত্যি মা তোর মারিবার আগে জায়গা নেই ডাক্তার বাবু। আরে ভগবান তোর পকড় করে দিত ডাক্তার বাবু। দেখি মা এই পরে দেখি 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 কি আছে রে মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার আচ্ছা মা তোর একদিকে মোবাইল হ্যাঁ। আর একদিকে মানে থাকবে। তাহলে টেলিস্কোপটা মারবোটা কোথায় ডাক্তার বাবু ডেলিভারি কে আরে ডেলিভারি কত ডেলিভারি তোর বাবা পেটে বাচ্চা কই সেটা দেখে তো মনে হচ্ছে না আমার নয় তো কার্গো আমার স্বামীর পেটে বাচ্চা ভালো কথা ভালো। তুই স্বামী বড়ে বাচ্চা আমার স্বামী এই ডাক্তার কোথায় গেলি এই রাস্তাটা কোথায় আরে গেলি? এই জল দে ঘটি আরে ভাত দে হাঁড়ি আরে ও বাবা রে ডাক্তার বাবু শীতের সময় এত ঘামছেন কেন ঘাম পড়বে কি রক্ত পড়বে এই দেখ। তুমি একই শোনালে ঠিক শুনিয়েছি বিরাটের পরে বাচ্চা হ্যাঁ। আগে রুগী আমি এক্ষুনি আনছি রুগী নিয়ে এসো। মাকে ভেতরে আমি নিয়ে দেখতে এসো আমার প্রেসিডেন্টের বাচ্চা এই ছিতো আনতেছি মানিস ওই তো দেখ, দেখ, দেখ। তাই নয়, এসো, পঞ্চানন্দ এসো, আসতেছি আয় বাবা লাল পঞ্চানন্দ আয় আমার আজকের হয়ে গেছে ও কার্টুন এসো আর নড়তে পারে না রে ও সব পেটে পেটে কি করে ফেলেছে রে বাবা রে আয় পঞ্চানন্দ আয় বাবা ও বাবা ও ই কি কষ্ট গো ও বাবা এত কষ্ট আগে জানলাই বাচ্চা নিতাম না গো ও বাবা গো শালা ফোঁড়া পেয়েছে নিয়েছে নিয়েছি খোকা হ্যাঁ। তোরে খবর শুনে হ্যাঁ। আমার নাচু যত আয়া ছিল হ্যাঁ। সব ছায়া ফেলে পেয়েছে ডাক্তার ওই শাকগুলো তো ঘরে নিয়ে যাবো আমার বউ পড়বে আচ্ছা কচি হ্যাঁ। তুমি রক্ত রিপোর্ট করেছিলে হ্যাঁ। রিপোর্ট কি বলেছে ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা টক জল কম হচ্ছে সেই সময় টকের প্রয়োজন ডাক্তার বাবু হ্যাঁ। কমাস আগে তোমার আসছিলাম তোমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম হ্যাঁ। কেন এখন এমন হলো তোমার বলতে হবে আচ্ছা বাবু আগে ছেলে বলো তুমি, বলো। ডাক্তার তুমি না আমি কেন তুমি? আমি তো হ্যাঁ। আমাকে দেখতে দাও বাবা তুমি ডাক্তারকে রাগাচ্ছ কেন হ্যাঁ। ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতে নেই। কেন গো? আরে ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে হ্যাঁ। আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে দেখলি মা কচি টনটনে গে হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি হ্যাঁ বিশাল সম্মানের ব্যাপার হ্যাঁ, ক্যামেরা হচ্ছে। আচ্ছা কচি হ্যাঁ। তোমার পায়খানা কেমন আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বলে বাবু? দাও, বলো তো। ওই 3 দিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা ওই যে। আর চট কম পড়েছিল তো ঘরের বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি আচ্ছা কচি হ্যাঁ। তুই খেয়ে হাগিস হ্যাঁ। তাহলে হাগাটা কেমন বাবা যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা ডাক্তার বাবু হ্যাঁ। আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন আচ্ছা। সব ওষুধগুলো পেয়েছি হ্যাঁ। কিন্তু ওপরে এই লেখা ওষুধটা কোথায় পানি দেখছি দেখো। কোনটা ওপরে, ওষুধ ওপরে বাবা এটা ওষুধ তাহলে? আমার পেন লেগে নেই ওই জন্য ঘষে নিয়েছি আহ! তাহলে যে ওষুধ দোকানি বললো এই ওষুধের অনেক দাম এখানে পাওয়া যায় না অর্ডার দিতে হবে ও সারা মূর্খ তোমার থেকে বেশি শিক্ষিত এই, কেন রে হ্যাঁ পেন লেখে নে ঘষা জায়গা পায় না সে ওষুধ লেখা জায়গায় ঘষে দিয়েছে আরে বিচ্ছিরি লোক একেবারে জানেন ডাক্তার বাবু হ্যাঁ। আমার স্বামী জবে থেকে পেটি বাচ্চা এসছে হ্যাঁ। আমার স্বামী যেন কেমন কেমন করে এ বাবা তোর আবার কেমন হয় ও, সেই রোগটা শুরু হয় আবার কোন রোগ নিয়ে এলি ইয়ে সোয়াটা এ বাবা ডাক্তার কি করে না সে এই বেড ভেঙে আকার করে এই রোগের নাম শুনিনি এ বাবার নাম শুনুনি জীবনে শুনিনি। বাবা ইয়ে সোয়াটার নাম শুনুনি জীবনে শুনিনি। ইয়েস মানে কি ইয়েস মানে হ্যাঁ ওয়াটার মানে কি পানি। না হ্যাঁ পানি বাবা ইংরেজিতে বলছি বুঝতে এই পারি রুগী ভালো আছে বাচ্চা ভালো আছে হ্যাঁ পেটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে এবার কি বলিস হয়েছে যাওয়ার তো হয়ে ওই গেছে যা। ওরে ফেলে দিবি হ্যাঁ। অন্ত ওরে মেনে নেই তোমার পেট খারাপ না মাথা গরম গো এই রে। এ বাচ্চা আমি কিছুতেই মানবো না বাবা হব আমি সব দেখো নয়তো হব মা আচ্ছা কোন পথে বেরোবে গো এই কচি ঢেমনা এই,
ডাক্তার বাবু হ্যাঁ। আমার পেটে ঢুকেছে কিন্তু বেরোবে কোন দিকতে বলো তিনি? বাবা বলি শোন, এই অদম যখন আছে হ্যাঁ। তোর বাচ্চা করতে হবে, সেই দায়িত্ব আমার আছে। বাবা হব আমি নাই তো হব মা, কোন পথে বেরোবে গো বুঝিলেন না, এই বাবা হব আমি। ডাক্তারবাবু হ্যাঁ। আপনি আমার যতই বোঝান না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানবো না। আমার বলি শোন, সেই যখন ওই পৃথিবীর বুকে আলো দেখতে চাইতেছে, হ্যাঁ। আলোর মুখটাও দেখতে দে। এটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায় আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। মানে ডাক্তারবাবু একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা সেটা মানা যায়, হ্যাঁ। একটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায়। আর কি করি সিরিঞ্চি দিয়ে ফুটবল ফোলাই, ফোলাই তো। তো উল্টো কেস, শিখে। সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাঁচ কি করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? ঠিক করেছি মা তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে, গ্রামে কারোর সাথে আমি কথা বলি না, তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। এটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায় আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। দুয়ে দুয়ে পাঁচ কি করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? মতলে কেড়ে বাচ্চা পেটে আজব ঘটনা, বাবা! মতলে কেড়ে বাচ্চা পেটে আজব ঘটনা। ও মা! 1000 টাকা দিলে যাবে গো জানা। বাবা হব আমি নাই তো হব মা, কোন পথে বেরোবে গো বুঝিলেন না, এই বাবা হব আমি। মা আমি তখন তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি, কদিন বাদে কলেজে যাব, আমার কোনো কথা না শুনে এমন এক কালকে তোর হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল। ওরে মা তখন ভালো টোকা দেখে বিয়ে দিচ্ছি। ভালো টোকা? বিয়ের পথে জামাইয়ের ওরকম হবে আমার কি জেনে বসে আছি। পেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। আর পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। সবাই ডাক্তার বাবু একটা মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে, হ্যাঁ। যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে, আনে। আমার পেটে বাচ্চা শুনে হ্যাঁ। 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে, আচ্ছা, আচ্ছা। বাবা হাতে করে কেউ তো কিছু নিয়ে আসেনি, হ্যাঁ। যে আমার মুখের দিকে তাকাচ্ছে, হ্যাঁ। ফ্যাল ফ্যাল করে হেসে ঘরতে বেরিয়ে যাচ্ছে। এমন ছেলে বাপের জন্য দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি, মাগো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি, এমন হবগা বৃষ্টি দিল, হ্যাঁ। লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল, জল জমি সব পড়ে থাকলো। পেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। এমন ছেলে বাপের জন্য দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। ধানে বলে ঘটে গেল বিরাল ঘটনা, ধানে বলে ঘটে গেল বিরাল ঘটনা। সিজার করার আগে কিছু জানা যাবে না। বাবা হব আমি নাই তো হব মা, কোন পথে বেরোবে গো বুঝিলেন না, বাবা হব আমি। এই ডাক্তার বলছে আমার সিজার করতে হবে, সিজার মানে কি গো? সিজার মধ্যে তুমি জানো না? না। তোমার পেট কেটে বাচ্চা বার করা ও হয়। বাবা গো! ও বাবা আরে মরে যাবো, কিচ্ছু হবে না। ও বাবা আমার পেট কাটবে আরে বলতেছে। কিচ্ছু হবে না। ও বাবা ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, যত টাকা লাগে তো আমি দেবো, তুমি আমার জামাইকে সুস্থ করে তুলো। দেখুন রুইকা ডিস্টার্ব করবে না, আমি বাড়ি যান, দেখছি বাড়ি যান, ঠিক বাড়ি যান। আছে। ডাক্তারবাবু দেখুন না তুমি বলে শুনো, তোমার যা স্বামীর কন্ডিশন আমার দ্বারা সম্ভব কি নয়। বলছেন? এই নার্সিং বড় ডাক্তার আসবে, এরা তোমার স্বামীর চিকিৎসা করবে। ডক্টর ধরবাবু আজকে যে বড় এমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল তার ওটিটা কি রেডি হয়েছে? আগে এই রুগী দেখো, এই রুগী মরে যাচ্ছে, এইটা আগে দেখতে দেখো। পাবো। দেখুন দেখুন ও, রিপোর্ট মরে যাবো। ম্যাডাম এই নিন। রিপোর্ট ও দেখা। বাবা ও বাবা এই কি যন্ত্রণা হচ্ছে রিপোর্ট তো বাবা। সব ওকে আছে, সন্তানের মা দুজনেই ভালো আছে। এই রে ম্যাডাম ভালো করে তাকিয়ে দেখুন তো এটা একটা বেটা ছেলে। আমি আচ্ছা আপনি পেশেন্টের কে হন? আমরা স্ত্রী হই আপনার স্বামীর নাম? জয়ন্ত। আর এটা তো জয়েন্ট রিপোর্ট। এই রে জয়ন্তী রিপোর্টে কি ফাটাফাটি হয়ে গেল নাকি বলো দেন? আচ্ছা দেখুন তো ম্যাডাম, এই ডাক্তার কাল ঘটিয়েছে। হ্যাঁ এটা তো জয়েন্ট রিপোর্ট। আচ্ছা। আচ্ছা আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন, এই রে। আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক? আচ্ছা দিদি ভাই আপনার স্বামীকে নিয়ে কোনো অপারেশন হ্যাঁ হয়েছে? ম্যাডাম আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকেই। ও মাই গড আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশনই হয়নি। কি বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে হ্যাঁ। কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। ম্যাডাম। আর সেই সেলাই করার সময় আপনার শরীর পেটে একটি গজ কাপড় রয়ে যায়, আর সেই গজ কাপড় থেকে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার শরীর পেট ফুলে গিয়েছে। ম্যাডাম। আপনারাই তো ভাবছেন যে আপনার শরীর পেটে বাচ্চা আছে, হ্যাঁ। কিন্তু আপনার শরীর পেটে প্রকৃত বাচ্চা নেই। থাম দাঁড়াই এইটাই এবারে খুলি এই, থাম। কি- কি- এলো কি করে দেখ এই হাত পা যা, 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 যা। এই পেট ভেঙে একার করে দেয় রে। তা আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পরি রেখেছে, তার পেটে বাচ্চা নেই, তাটা খুলতে হবে না, বিয়ে ছিল ম্যাডাম। তারপরে আর সেই পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে, আর আলসার থেকে ক্যান্সার, আর বলতে কোনো দ্বিধা নেই আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। না। এই তুমি এত বড় মিথ্যে আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি তুমি কিডনি বিক্রি করেছো না। বলো বলো আমাকে কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি।
জানো না আমাদের একটাই মাত্র মেয়ে। আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল, আমার মেয়েকে 10 জনের একজন করব, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না। আমি বললাম কেন রে মা, তোর স্বপ্ন পূরণ হবে না? আর তোর বাবা যে বেঁচে আছে, বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার। তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকা কথা হতে পেরে না উঠে, তাই তো নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি। জানেন ডাক্তার বাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয়? আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তাররাই। আর আপনি সেই ভগবানের রূপ হয়ে একটা মানুষের জীবন এভাবে শেষ করে দিলেন। ঠিকই বলেছো, আমি ডাক্তার নই, আমি খুনি। সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই, আমি হলাম নার্সের মালিক। ডাক্তার না থাকায় রুগী দেখতাম, রুগী দেখতে দেখতে কয় লোকরা ঘুষ দিয়ে ঘুষ 60 বার করে ডাক্তার হয়েছি, একটা জীবন শেষ করে দিয়েছি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ যখন সব সত্য জানতে পেরেছে, আজ আমি আর চুপ করে থাকবো না গো। সব কথা আমি আমার মেয়েকে জানাবো। আমার মেয়ে যেখানে থাকে যেখানে বড় হসপিটাল গো, যেখানে বড় বড় ডাক্তার আছে, তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। চলো আমরা দুজন আর সেখানেই চলে যাব। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছে? আমি ওর মা বলছি। মাসিমা আপনার মেয়ে এই আরজি কলে নার্সের ট্রেনিং এ আছে? আমার মেয়েটা শেষ বছর চলছে। একটা কথা ছিল মাসিমা। কথা? আপনার মেয়ে কাল রাতে কি কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে। এই, তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি চুপ করে গেলে কেন? তুমি কোনো কথা বলছো না? জানো আমার না খুব কষ্ট হচ্ছে গো, আমি আর উঠতে পারছি না, হয়তো আমি বাঁচবো না গো। এই তুমি চুপ করে গেলে কেন? আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেবো, তুমি মেয়ের সাথে কথা বলবে। মেয়ে তো কথা বলছি, আমি উঠতে আমি ফোনটা তোমার হাতে দেবো। এই না তুমি মেয়ের সাথে আপনার মেয়েকে শেষ ভাগে টেকা নিন, ওরা কেউ দাও করতে হবে। আমার মেয়ের কি হয়েছে? কারণ আমি জানেন না, কারণ তো ধর্ষণ হয়ে খুন হয়েছে। ওরা ওরা সব কি কথা বলছে? তুমি বলো না গো, তুমি বলো না, ওরা তো মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছো না কেন গো? এই তুমি কথা বলো। আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল, তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আচ্ছা আপনারা সবাই বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়? আপনি বলুন না স্যার, এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা, পুরুষ নয়। এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন, পুরুষ নয়। নোবেল জয়ী সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন, পুরুষ নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন, পুরুষ নয়। তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, পুরুষ নয়? 8 থেকে 80 বছরের বৃদ্ধা, কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা, কেউ পুরুষ নয়। তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে, আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে? জানেন স্যার, আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার। আমার মেয়ের দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি। আপনারাই বলুন না গো, আপনারাই বলুন না গো, এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানটা
কোন ভাষায় বাইরে বেরোবে? বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মিল করেছে, শিক্ষা গেছে লাটে, খুকু গেছে চাকরি করতে, ফিরল না রাতে। চাকরির ঘাটগুলোতে হরেক রাক্ষসের মন, পালিয়ে আসা হলো না কুকুর, আজ রে কেলাব, আজ রে কেলাব, আজ রে কেলাব। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চালু উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। আই, আমার মেয়েকে ফিরিয়ে দাও না, মারা গেছে এটা। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চালু উড়াইয়ে নিল কালী বৈশাখী ঝড়। নিল আমার সকল আলো, হারাইলাম ভরসা রে, আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। আমার তো তোমার কি হলো? তুমি আর কথা বলছো না কেন? রক্ত, রক্ত না!